হাইকোর্টে জামিন নিতে গেলাম, গিয়েছে অ্যাটর্নি জেনারেল সাহেব কোর্টের উদ্দেশ্যে, জজ সাহেবের উদ্দেশ্যে বললেন যে কি উনি যে কথাগুলো বলেন এতে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ বঙ্গবন্ধুর সৈনিকদের মনে আঘাত করেন, মনে কষ্ট দেন। জজ সাহেব বললেন আমি কি ওনার মুখে কি প্লাস্টার দেবো? ওনাকে জেলে ঢুকিয়ে দেন, কথা বন্ধ হয়ে যাবে। আইনে তো তা বলে না। আমি একটু করতে পারি, তো ওনার উকিল সাহেবকে আমি নির্দেশ দিতে পারি আপনার বক্তব্যকে বলে দেন যে বঙ্গবন্ধু সৈনিকদের মনে কষ্ট না আছে। তবে হাইকোর্টে সে নির্দেশ মেনে আমি কিন্তু তাদের মনে কষ্ট কোনদিন দিতে চাই না। ঘোড়াকে ঘোড়া বললে নাকি মনে কষ্ট পায়, অন্ধকে কানা বললে নাকি মনে কষ্ট পায়, পয়লাকে পয়লা বললে মনে কষ্ট পায়। এখন বাচ্চালিকে যদি বাচ্চালি বলি আমি কিন্তু মনে কষ্ট দিতে চাই না, কিন্তু তার মনে কষ্ট পেলে আমাকে অন্তত ঘোষণার ভাষা তৈরি করবে। পার্বত্য চট্টগ্রামের যে মন্ত্রী আছেন আজকে পার্বত্য চট্টগ্রামের কি পরিস্থিতি আপনারা নিজেরা দেখছেন। পার্বত্য চট্টগ্রামের যে মন্ত্রী আছেন দীপঙ্কর তালুকদার, উনি যদি এসে খুলনায় একটা জমি কিনতে চান বা একটা ব্যবসা করতে চান তার কোনো প্রতিবন্ধকতা বাংলাদেশ সংবিধান নাই। কিন্তু শেখ হাসিনা যে শান্তি বাহিনীর সঙ্গে যে চুক্তি করেছেন বিগত আমলে, সেই চুক্তিতে অন্তর্ভুক্ত আছে ওই ধারা, যেই ধারাতে আমরা এই খুলনার লোক কেউ পার্বত্য চট্টগ্রামে গিয়ে এক টাকা জমি কিনতে পারবো না। এই যে সংবিধান বিরোধী এই ধারাটা, বৈষম্য সৃষ্টি করার এই ধারাটা কোনদিন পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে না। আমাকে অনেকে বলে কিছু স্পর্শকাতর বিষয়ে আপনি একটু দয়া করে কথা বলবেন না। চৌধুরী স্পর্শকাতর বিষয়ে কথা না বললে সারাদিন কাদের চৌধুরীটা কি বেঁচে থাকবে? স্পর্শকাতর বিষয় যেগুলো অন্যরা বলবে না, যতদিন বেঁচে আছি আপনাদের ভালোবাসা আন্তরিকতা যতদিন আমার সঙ্গে থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটি স্পর্শকাতর ব্যাপারে জীবন বাঁচানোর যুদ্ধে তারা কাছে বক্ত আছে। এরকম অবস্থায় বক্তব্য কি আসেন আমার নেত্রীর গুলশান অফিসের সামনে বোমা বিস্ফোরণ করা হলো, কোনো আওয়াজ নাই, কেন হলো, কোথায় হলো? আর 21শে অগস্ট যখন হলো বোমা ওখানে তারেক রহমান খোঁজে, সালাউদ্দিন কাদের খোঁজে, দাদুর ভাইয়ের খোঁজে, মঞ্জুরের খোঁজে যে এটা কিভাবে এদেরকে নাম করানো যায়। একজনকে ধরে নিয়ে দিনের পর দিন রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে, কোন রকমের কারো নাম বের করা যায় কিনা। কই আজকে আমার নেত্রীর গুলশান অফিসে যে বোমা হামলা হলো, কারো তো ধরা হলো না, কারো রিমান্ডে নেওয়া হলো না। নিরাপত্তা শুধু কি একজনেরই? আমি কয়েকদিন সংসদে যাইনি, এই যে এখানে একজন অভিযোগ করলো আপনার কথা শুনতে পাচ্ছি না, কয়েকদিন সংসদে যায়নি। আসলে ঘটনাটা হয়েছিল আমার ছোট মামা মারা গেছে, তো ওই ব্যাপারে একটু ব্যস্ত ছিলাম। একই মামা বেঁচে ছিলেন, উনি মারা গেছেন। 3-4 দিন সংসদে যায়নি। সব টেলিফোন চারিদিক থেকে, বিদেশ থেকে আপনি কথা বলছেন দেখা। তো রাত্রে ঘুমানোর সময় ভাবলাম
এই সংসদে এই মঞ্জুকে আপনারা পাঠিয়েছেন, আমাকে আপনারা দোয়া করে পাঠিয়েছেন। জীবিত ভোটাররা, জীবিত মানুষের কল্যাণের স্বার্থে। কিন্তু এই সংসদের তো এই কয়েকদিন আলোচনা হয়েছে সব মৃত ব্যক্তির উপর আলোচনা, জীবিতদের মঙ্গলের ব্যাপারে, কল্যাণের ব্যাপারে একটি কথা কেউ বলে না। কি বলবো তোকে কি বলবো নাকি, বলবো নাকি? দ্বিতীয় আহ্বানটি জানাবো আমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনার রাজনৈতিক প্রতিযোগী, আমরা আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হতে পারি, আমরা কিন্তু আপনার শত্রু করি। 1972 সালে 15ই আগস্টে যে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে আপনার পরিবার নিহত হয়েছে, তাতে প্রমাণিত হয়েছে আপনার বাবার আশেপাশে যারা ছিলেন, যারা তাকে বুদ্ধি দিতেন, তখন তারা আপনার বাবার বন্ধু ছিলেন না। আজকেও যেই পথে আপনি অগ্রসর হচ্ছেন, সারা দেশ এক বছরের মধ্যে উত্তপ্ত করছেন, এই পরামর্শ আপনাকে যারা দিচ্ছে এরা আপনার বন্ধু হতে পারে না। দোহাই আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী বন্ধুর খোঁজ দেন। বেগম খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন, বন্ধুত্বের হাত বাড়িয়েছেন, একটি বছর আপনাকে শান্তিতে থাকতে দিয়েছেন, কোন কর্মসূচি দেন নাই, বরঞ্চ বারবার বলেছেন একটি সাংবিধানিক সরকার অসাংবিধানিক সরকারের চেয়ে ভালো। কিন্তু আপনি সেটা উপেক্ষা করে এই সাংবিধানিক ধারাবাহিকতার পক্ষের বক্তব্যকে আপনি দুর্বলতা হিসাবে চিহ্নিত করে আজকে ক্ষমতার দাম্ভিকতায় আপনি আজকে নির্যাতন, নিপীড়ন চালিয়ে যাচ্ছেন বিরোধী দলের উপর। আপনার যদি আহ্বান, বন্ধু ছিলেন, আশেপাশে যারা আছেন আপনাকে যারা উপদেশ দেয় তাদের একটু চেহারাটা দেখেন, তাদের একটু অধীর পরিচয়টা। অনেকগুলো আপনি এসবিআই পাঠিয়েছেন আমরা জানি, এটা এখন যারা আছে অনেকে আছে না ভালো, না ভালো, মুখের থেকে এখনো দুধের গন্ধ যায় নাই, এখনো ভাই কিভাবে উল্টাইছিলেন না, কি বক্তব্য রাখলে এটা কি প্রতিক্রিয়া হবে, এই ধরনের চোখ দেয়। দয়া করে একটু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গুলো নেবেন। আমরা আপনাকে সহযোগিতার হাত নিশ্চয়ই বাড়াই, তার সাথে সাথে একটা হুঁশিয়ারের, খুব নম্র ভাষায় একটা হুঁশিয়ারের বাক্য আপনার কাছে শুনিয়ে দিতে চাই। এদেশের মানুষের এদেশের মানুষের আশা প্রত্যাশা, এদেশের মানুষের